দেশ সৎ নিরপেক্ষ না হয়, চারপাশে যদি সব ভালো না থাকে, একটা ইলেকশন কমিশনের পৃথিবীর সবচেয়ে ফেরেস্তার মতো লোক আনলেও তিনি কিভাবে সৎ থাকবেন? তাকে তো ভোট করতে হবে ডিসি দিয়ে, এসপি দিয়ে, টিউনো দিয়ে। কিভাবে আমরা সিলেক্ট করব? সিলেক্ট করতে গেলে তো ইলেকশনের পলিটিক্যাল পার্টিরাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার, যদি ইলেকশন আপনি বলেন ডেফিনেটলি। তো তারা তো নিজেরা অপোজ করছে একজন আরেকজনকে, তারা কিভাবে কনসেনসাসে আসবে? সেই ক্ষেত্রে আমি মনে করি সার্চ কমিটি রিভিউ করা প্রয়োজন ডেফিনেটলি, এবং আমাদের যেটা প্রয়োজন সার্চ কমিটিতে হতে পারে অল প্রেজেন্ট লাস্ট চিফ জাস্টিস থাকতে পারে, অল এক্স প্রেসিডেন্ট থাকতে পারেন, এটা হতে পারে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করা পার্টিগুলোর প্রতিনিধি থাকতে পারেন। এটা করে একটা সার্চ কমিটি করতে হবে রিফ্লেক্টিভ হবে, আর দেন সেখানে মেজরিটিয়ান রুলই আসবে, কখনো কনসেনসাস হবে বলে আমার মনে হয় না। মিঠাই সেলিব্রেটিং লাইফ। এখন যে ফরম্যাটে সার্চ কমিটি আছে, এটা বিদ্যমান একটা দলীয় কাঠামোকেই সমর্থন করবে, কারণ বর্তমান চিফ জাস্টিস মনোনয়ন করবেন অ্যাপিলেট ডিভিশনের একজনকে, বর্তমান চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করবেন অ্যাপিলেট ডিভিশনের হাইকোর্টের একজনকে, পিএসসির চেয়ারম্যান, এগুলো তো বর্তমান কাঠামো। আমি যদি আগের কথা বলে দিই, তো সেক্ষেত্রে আমাদের যদি সার্চ কমিটি করতে হয়, সেখানে এমন একটা ফরম্যাট আসতে হবে 30-40 বছরের অনেকেই সেখানে ইনভলভ হয়ে যাবে, এবং ভবিষ্যৎ 30-40 বছরের জন্য নিরপেক্ষ লোক দিতে পারবে। সেক্ষেত্রে অল চিফ জাস্টিস, অল এক্স প্রেসিডেন্ট, অল এক্স স্পিকার, এই ধরনের কিছু ক্রাইটেরিয়া আনতে হবে, যেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। মূল চ্যালেঞ্জ হচ্ছে যখন যে সরকার থাকবে সে যেন সার্চ কমিটি এবং ইলেকশন কমিশনের নিয়োগটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। আর যিনি নাম চলে আসবেন, বাংলাদেশে এখন ফ্রি মিডিয়ার যুগ, যে মিডিয়াকে ফ্রিলি কাজ করতে যায়, তার মানে অ্যান্টিসিডেন্ট এবং তার অতীত, এটা জনগণের সামনে নিয়ে আসা খুব সহজ কাজ। তো কোনো অযোগ্য লোককে কেউ নিয়োগ দিতে চাইলেও এটা মিডিয়া তুলে ধরতে পারবে ফ্রি মিডিয়া থাকলে। যে আইনটা 22 সালে পাশ হয়েছিল, ব্যাড ল ওয়াজ বেটার দেন নো ল, এটা ছাড়া এতে কিছু বলার নেই আর কি। তো সেটা 3 ধারার ওমতে বলা আছে, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2 জন বিশিষ্ট নাগরিক সার্চ কমিটিতে থাকবে, যার মধ্যে একজন নাগরিক হবে। শুনে তো খুব ভালো মনে হচ্ছে। রাষ্ট্রপতি তো মনোনীত করতে পারবে না, মনোনীত করবে প্রধানমন্ত্রী, এবার রাষ্ট্রপতি অ্যাপ্রুভ করতে বাধ্য।